দেখো এখন সকাল 9টা বাজে। তো গুড মর্নিং সবাইকে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, উষ্ণিস ব্লগটা স্টার্ট করবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণিস আলদার ব্লগ। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 9টা। বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, আর আমি দেখো পড়তে বসে গেছি। আমার চা খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্টের পর আমি ব্রাশ করব। আমি 8টার সময় উঠেছি। দেখো রান্নাঘরে যাই, দেখি কি আজকে সকালে ব্রেকফাস্ট বানানো যায়। কিছু তো বানাতে হবে ব্রেকফাস্ট। তো দেখো এখানে আমি কুমড়ো কেটে রেখে দিয়ে গেছিলাম। দেখো এখানে এই যে বেসন, একটুখানি বড়া করব আর কি। কুমড়ি করার ইচ্ছা আছে, তো বেসন আমি রেখেছি কিছুটা, আর একটু লাগবে বোধহয়। তো এই যে কুমড়ো কেটে রেখে দিয়েছি, কুমড়োটা এক্ষুনি বানাতে হবে। কুমড়ি বানাবো, তো বেসন আর একটু লাগবে, অল্প করে নিয়েছিলাম। কি কি দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বেসন দিয়ে দিলাম, এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, অল্পই দেব। তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে আমার উষ্ণিস আলদার ব্লগের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। যারা বন্ধু করেছো বা করনি সবাইকে আমার ব্লগের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। দেখো লঙ্কার গুঁড়ো তো দেওয়া হয়ে গেছে। তো এবারে আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। একটু দেব কালো জিরে, একটু খাবার সোডা দিয়ে দেব, মচমচে হবে তাহলে। দেখো অল্পই দিলাম, বেশি দিলে ভালো হয় না। এবার দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে একটু ঘন করেই মাখিয়ে নেব। তা সকালবেলা আমাদের আজকের এই কুমড়ি হবে, তো এটা আমরা মুড়ি দিয়ে খাবো। দেখো মাখানো হয়ে গেছে, আর ভালো করে ফেটিয়ে নিই, তারপরে ভাজার সময় তোমাদেরকে শেয়ার করছি। দেখো তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে কুমড়ি এর মধ্যে দিয়ে দেব। এক সাইডটা ভাজা হোক, তারপর ফিরে আসছি। দেখো আমি উল্টো পাল্টে দিলাম, এক সাইডটা ভাজা হয়ে গেছিল, আর এক সাইডটা আর একটু ভালো করে ভাজা করে নেব। দেখো সব বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে, এই কুমড়ি সব ভাজা হয়ে গেছে দেখো, আর এই তিনটে ভাজা হচ্ছে। আর একটু দেখো বেসন এই যে একটুখানি ছিল, আমি একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তো একটু পেঁয়াজি করে নেব। পেঁয়াজিগুলো ভাজা হোক ততক্ষণ, এবারে আমি মুড়ি রেডি করে নিই সবার জন্যে। আমি সবার একটু করে বাদাম দিয়ে দিলাম, আর একটুখানি করে ঝুরি ভাজা দিয়ে দিলাম। এবার দেখো আমি এখানে নিয়ে রাখছি, সবাই বাইরের টেবিলেই রাখি, ওখানে সবাই খাবে। দেখো আমি পেঁয়াজি নিয়ে চলে এসেছি, মানে সবার একটা করে
এটা বোধহয় আমার লঙ্কা প্রচুর আছে, আর এটা ছেলের। আর একটু পেঁয়াজি আর বেগুনি দিয়ে তাহলে আমরা একটু ব্রেকফাস্ট। হ্যাঁ, দেখো পেঁয়াজি আর কুমড়ি দিয়ে দিলাম সবার বাটিতে, আর আমরা তাহলে ব্রেকফাস্ট করে নিই। ব্যাস, তিনজনে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। দেখো এই যে তিনটে করে কুমড়ি, আর তিনটে করে কুমড়ি, এটাও আমার হাজব্যান্ডের, এটা হচ্ছে উষ্ণিসের পাপার। কুমড়ি আর পেঁয়াজি রেডি হয়ে গেছে, এটা উষ্ণিসের ব্রেকফাস্ট। তিনটে করে কুমড়ি আর একটা পেঁয়াজি, আর এটা আমার। তো চলো আমরা তাহলে এখন ব্রেকফাস্ট করে নিই, তারপরে কুমড়ি আর পেঁয়াজি দিয়ে মুড়ি দিয়ে একটু মুড়ি ঝুরিয়ে বাদাম এইসব দিয়ে ব্রেকফাস্ট করে নিই, তারপর ফিরে আসছি। যখন রান্না করব তখন ফিরে আসছি। তো দেখো আমি পাবদা মাছ রান্নার জন্য বার করে রেখে দিয়েছি। তো মাছগুলো এখন এই যে দেখো তিনটে পাবদা মাছ এই যে বার করে রেখে দিয়েছি, তিনজনের জন্য রান্না করব। তো যখন রান্না করব তখন ফিরে আসছি, আর কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সবার রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট, এখন আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপর যখন রান্না হবে তখন ফিরে আসছি। দেখো রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না বান্না চলছে। তো এই যে আলু ভাজা হচ্ছে, এখন দেখো আলু ভাজা হচ্ছে, আর তারপর আলুটা ভাজা হয়ে গেলে মাছটা ভাজা হবে। আর এদিকে দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে, ভাতটা প্রায় হয়েই এসেছে, ভাতটা এখন ফুটছে। তো এবার আমি অফ করে দেব, ভাতটা একদম হয়ে গেছে। আলুটা ভাজা করে নিই, এরমভাবে পাতলা করে আলু ভাজা, আর একটু দেখো মুসুর ডাল করেছি, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি, আর মাছটা করে নেব তোমাদের সাথে, পরে তোমাদেরকে দেখাচ্ছি যে মুসুর ডালটা। আর মাছটা তো এখনো হয়নি। তো আলুটা দেখো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবারে আলুগুলো আমি তুলে নেব। আরো কয়েকটা আলু আছে, একটু ভাজা করে নেব আলুগুলো। দেখো আলু ভাজাগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি পাবদা মাছটা ভাজা করে নিচ্ছি। তিনটে পাবদা মাছ দিয়ে দিয়েছি নুন হলুদ মাখানো অবস্থায়। তো পাবদা মাছগুলো ভালো করে ভাজা করে একটু দেখো আমি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো আলু পেঁয়াজ দিয়ে রান্নাটা করে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়া থেকে উঠিয়ে নেব পাবদা মাছগুলো। আর টুকরো করা আলু একটু ভালো করে ভাজা করে নেব। হলুদ গুঁড়ো নুন দিয়ে দিয়েছি, আর এই যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তিনটে টুকরো করে নিয়েছি, নিয়ে আর দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা, তিনটে টুকরো করে দিয়ে দিলাম। এবার মশলাটা দেখো আমি কষিয়ে নেব, একটু সামান্য একটু টমেটো দেব, একটুখানি অল্প করেই, এই হাফ টমেটো, এটা আমি টুকরো করে কেটে নিয়ে দিয়ে দেবো। এবার দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, তারপর কষানো হয়ে গেলে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেব।
আলু সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম। এটা একটু মানে ঘন ঘন হবে রান্নাটা, মানে বেশি ঝোল করব না, পাবদা মাছে তো বেশি ঝোল ভালো লাগে না। তো একদম শুকনো হয়ে গেলে তখনই মাছগুলো দিয়ে দেব। আলুটা শুধু সিদ্ধ হওয়ার জন্য জলটা দেওয়া। এবার একটু ঢেকে দিয়ে রান্নাটা করব। দেখো ঢাকাটা তুলে নিলাম, তো আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। দেখো ভাজা পাবদা মাছগুলো দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ একটু চাপা দিয়ে রাখবো একদম লো ফ্লেমে, পরে রেসিপি রেডি হয়ে যাবে। তারপরে আর একটু মাখা মাখা হোক, তারপরে আমি অফ করে দেব। 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখি। দেখো ঝোলটা একদম শুকিয়ে গেছে, তো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই মাছের তরকারিটা হয়ে গেছে, তো আমি এবার নামিয়ে নেব। মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাও অফ করে দেব। দেখো আজকে আবার মাংস নিয়েও চলে এসেছে। তো মাংসগুলো এবার ঢেলে রাখি। এই যে এবারে আমি ধুয়ে নেব। আমাদের দেখো মাংস যখন আসে না, এত মানে বেশি আনতে হয়, অনেক বেশি আনতে হয়। কারণ আমাদের যে ওই কুকুরগুলো আছে না, ওরা খায়, তো অনেকটাই মাংস আনতে হয়। তো এগুলো আমি এখন পরিষ্কার করে ধুয়ে নেব। একটা একটা করে ধুয়ে নিয়ে এই দেখো এর মধ্যে যে কৌটোটার মধ্যে রেখে দেব। তো আমি দেখি মাংসগুলো ধুয়ে নিই পরিষ্কার করে। আর সবজিও এনেছে, মাংস ধুয়ে দেখি তোমাদেরকে সবজি দেখাবো কি সবজি বাজার থেকে এলো। দেখি একটা একটা করে ধুয়ে নিই ভালো করে মাংসগুলো। তারপরে দেখি আমি মাংসগুলো ধুয়ে আলাদা করে রাখি আমাদের জন্যে, আর ওই ডগির মাংস। আর চলো সবজিগুলো তোমাদের দেখিয়ে দিই। যে দেখো আজকে এই যে ব্যাগের মধ্যে দেখো এই যে আলু নিয়ে এসেছে। আলু ছিল না আমার একদমই। এই যে আলু এনেছে, কয়েকটা ছিল আলু, সব তো না নাই যে আমি রেখেছি। তো দেখো কি সবজি এনেছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো চিচিঙ্গে, তো কিছু চিচিঙ্গে এনেছে। আমি অল্পই সবজি আনতে বলেছিলাম। আমার কাছে কুমড়ো আছে, একটু অল্প করে কুমড়ো দেখি বিকেলে রান্না করব। এখন যা রান্না হওয়ার হয়ে গেছে। তো এই যে ঝিঙে এসছে, আর এই কুমড়ো দেখো, এগুলো খেতে কি ভালো লাগে। এই কুমড়ো একদম কচি কুমড়ো, বেশ ভালো লাগে খেতে। তো এই যে দেখো এগুলো হচ্ছে কাঁকরোল। একটা পেঁপে নিয়ে এসেছে। মাছ ফাছ রান্না করলে তখন তো দিতে হবে ঝোলে। আর এই যে দেখো এখানে যে কুতরি আছে, তো কুতরিগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মানে বাজারের মধ্যে তো অনেক ময়লা থাকে। তো দেখো এই যে আজকের আমাদের এই বাজার। তো এগুলো তুলে রাখি, বাজারগুলো ফ্রিজের মধ্যে তুলে রাখতে হবে। তো দেখি তুলে রাখি, আর মাংসগুলোকে একটু ভালো করে ধুয়ে রাখি, তারপর ফিরে আসছি। তো আজ কি রান্না হলো দেখো তোমাদেরকে দেখিয়ে দিই। ভাতটা দেখো হয়ে গেছে, গরম গরম ভাত রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আমি আলু ভাজা করছিলাম, সব আলু ভাজাগুলো দেখো রেডি হয়ে গেছে। আর এখানে তো মাছের ঝাল তো তোমরা দেখেছো, পাবদা মাছের ঝাল করেছি। আর এখানে দেখো এ দেখো মুসুর ডাল, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে আমি একটুখানি দেখো এই যে মুসুর ডাল করেছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এই আজকের আমাদের রান্না বান্না।
তো ভিডিওটা এবারে এন্ড করে দেবে উষ্ণিস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। এখন বাজে 12:10। তো গুড আফটারনুন সবাইকে। আজকে সবাই ব্লগটা আমাদের এখানেই শেষ করছি। এখন আমি করছি এখনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।